ঘটনাটি ঘটেছিল আমার দাদার সাথে। একদিন আমার দাদা বাজার থেকে ফিরতে ফিরতে রাত 10টা বেজে যায়। গ্রামের এলাকা। 10টা বাজতে না বাজতেই অনেক রাত। সবাই যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। রাস্তাঘাট তখন প্রায় ফাঁকা। আমার দাদা 2টা ইলিশ মাছ নিয়ে এগোচ্ছিলেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখনই দাদা গ্রামের মসজিদটা পার হলেন, ঠিক তখনই দাদা অনুভব করেন দাদাকে কেউ পেছন থেকে ডাকছে। দাদা পেছন ঘুরে দেখলেন কেউ নেই। দাদা আবার হাঁটা শুরু করলেন। কিছুক্ষণ পর কেউ একজন দাদাকে পেছন থেকে ডেকে বললেন, মাছটা আমায় দিয়ে যা। দাদা তখন একটু ভয় পেয়ে গেলেও তখন নিজের সাহস হারাননি। দাদা আপন মনে আবার হাঁটতে থাকেন। কিছুক্ষণ পর সেই কণ্ঠ আবার দাদার কানে আসে। আবার সে বলে উঠল, মাছগুলো আমায় দিয়ে যা। তখন দাদা খেয়াল করলেন দাদার হাতে একটি সিগারেট ছিল। সেই সিগারেটের আগুনে ওই আওয়াজটি দাদার কাছে আসতে পারছে না। দাদা তখন বুঝতে পারলেন যে না, এটা স্বাভাবিক কিছু নয়। তখন দাদা সুন্দর মতো আবার হাঁটা দিলেন। কিছুক্ষণ পর দাদা দেখতে পেলেন দাদার রাস্তার সামনে একটি কালো বিড়াল দাঁড়িয়ে আছে। তখন দাদা খেয়াল করলেন দাদার হাতে সিগারেটটি নিভে গেছে। দাদা তখন প্রাণপণ দৌড়ে নিজের বাড়িতে আসেন। এসে কোনো কিছু না ভেবে সে দাদিকে বলে উঠল, তাড়াতাড়ি মাছটা রান্না করো, না হলে বিপদ হবে। দাদিও দাদার কথা মতো মাছটা রান্না করলেন। মাছটি রান্না করার পর সারা ঘর মাছের গন্ধে ভরে যাচ্ছিল। তখন হঠাৎ করে দাদার কানের কাছে আবার ফিসফিস করে কেউ বলে উঠল, আমাকে মাছগুলো দে। তখনই দাদা একটা লোহার শিক গরম করে সেটাতে একটি মাছ গেঁথে দেন। গেঁথে সে জানালার বাইরে দিয়ে দেয়। যেই না কেউ একজন এই মাছটা ধরতে যাবে, তখনই বাহির থেকে একটা অদ্ভুত চিৎকারের আওয়াজ আসে। তারপরের দিন দাদা ঘুম থেকে উঠে বাহিরে যখন বের হন, তখন দাদা দেখেন যেই জায়গাতে দাদা মাছটি দিয়েছিলেন ঠিক সেই জায়গায় একটি কাক মরে পড়ে আছে।